আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইসলাহি মাহফিল বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ মঙ্গলবাজার ইউনিয়ন পরিষদের উদ্যোগে সহযোগিতায় রাঘবপুর কেন্দ্রীয় জামি মসজিদে অনুষ্ঠিত সভায় আজকে আপনারার লগে আমার মতো গুনাহগার শরীক হইতাম পারছি। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। মোহতরম হাজিরিন, আসরর খুব বেশি বাকি নাই, সংক্ষিপ্ত সময়ের ভিতরে এখানে আলোচনার বিষয় আমি দেখি আর আমার লাগি তিনটা। একটা হইল আশুরা, আর একটা হইল আল ইসলাহ, আর একটা হইল তফসির। সুতরাং শব্দ তিনটে আমি কইছি, ও তিনোটা তুলে তুলে আলোচনা সময়ের ভিতরে আল্লাহ তৌফিক দিলে করতাম সাইয়ার। আপনারা উপস্থিত যারা আছেন, আমার কথা যদি বুঝা যায় তে আশা করবো আপনারা উত্তর দিতা। ও একটু সামনে আইলে বা লইবা, একটু কষ্ট হয় যদি। আচ্ছা হৌকা, আমার কথা বুঝলে উত্তর দেউকা। যদি একটা ছেলে তার বাপ চিনে না, কথা বুঝলে উত্তর দিবে আপনারা। ছেলে যদি বাপ চিনে না, এই ছেলেরে আপনারা পুরস্কার দিবা। পুরস্কার দিবানি না। বাপ না চিনার কারণে ছেলে জেলা আমরা দেশে দোষী, পুরস্কার তো দূরের কথা, হে শাস্তিযোগ্য অপরাধী। তাহলে নিজ বিবেকের উপরে চিন্তা করিয়া উত্তর দেওয়া। বন্ধ হইয়া যদি আল্লাহ চিনে না, তার ফয়সালা কিটা পাল্লা? বন্ধ হইয়া আল্লাহ না চিনলে হিগুতাকে এটা আরো বড় অপরাধ। আল্লাহ আমরার খালিক এবং মালিক। আল্লাহ আমরারে বানাইয়া তান অনেক নিদর্শন হল আমরা প্রত্যেকের বডির মাঝে দিয়া দিছে। লম্বা করিয়া আলোচনা করার সময় নাই। আর ইনো শিক্ষিত যারা আছেন, বুঝদার যারা আছেন, আপনারা বুঝবা। কুরআন শরীফ আল্লাহ কইরা ওফি আনফুসিকুম আফাল্লা তুবসিরুন, আমি তোমরার মাঝে আছি, তোমরা দেখরাই না। এই কথাটারে বহুত গবেষণা করছো। একটা দুইটা গবেষণার কথা বলতাম চাইয়া। যেমন আমরার আত আছে, প্রত্যেকের আত বার করুকা দেখবানে আতও লেখা আছে বাউয়া তো 18, ডাইনা তো 18, আর বাউয়া তো 81। 18 আর 81 যোগ করলে হয় 99। আল্লাহ কইরা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা,
আমার ৯৯টা নাম আছে, যে কোনো নাম দিয়ে আমারে ডাকো খাইবায়। আমরা মাঝে এই নিদর্শন আছে তো, আমার তো নাই, সবর তো তুইয়া দেখুন যান বা হুজুরের কাছে যাই যান, হুজুরের কাছে গেলে দেখবা পাইবা ৯৯। আল্লাহ ৯৯ নাম পাইলাম। প্রশ্ন কৌতূহলী মনে জাগতে পারে, বলে আল্লাহ নামর তো কোনো নিদর্শন নাই, আছে যেমন আঙ্গুল কতটা? ৫টা। ও ২ আঙ্গুল দিয়া যদি আপনি ওলা বানাই দেন, ও আলিফ লাম লাম হে, কি তৈল আল্লাহ হইছে না? গবেষক হলে বার করছেন, তফসিরও লেখা হয়েছে আল্লাহর জাতি নামটাও আমরা মাঝে আছে, আল্লাহ। এখন এত সব নিদর্শন হল আমরা মাঝে তাহার বাদে যদি আমরা আল্লাহ চিনি না, নিজের বিবেকের কাছে প্রশ্ন করুক, আমরা অবস্থা কত শোচনীয় এবং কত ভয়ঙ্কর। قال الله تعالى خلق قلب عبده। আপনি একটা দামি আলমিরা কিনিয়ে আনছেন, অনেক দামি। বাড়িতে আনার বাদে আপনার বিবি সাহেবা নিয়ে গড় ফুসিবার কাপড় ফারাতে নাবে না যেটা আসি, বস্তা টস্তা যেটা ফাফুসি যেটা আসি, ওটা হল আবর্জনা দিয়া দামি আলমিরার ভিতরে আড়াইয়া তুলছে। আপনি খুব খুশি হইবা, বুঝলে মাতকা? খুব খুশি হইবা সেখানে এই জিনিসে তো এটা তুইবার না। এই জিনিসও সোনা রূপা মণিমুক্তা দামি জিনিস তুইবার লাগিয়া। আচ্ছা, আপনি যদি আপনার বিবির খামর উপরে নারাজ হইন, তে বেবাউকা মানুষ হয়ে যদি বিবির না মারিয়া লোক ছাড়ত না, আমার তো সোনারে মাটি করি বেলাইছে। আল্লাহ কইরা আমি বন্দা বানাইছি, বান্দি বানাইছি, তারার ভিতরে আমি একটা সন্দুক তৈছি। আমরার বাসায় হইয়ার সন্দুক, আর আল্লাহর বাসায় এগুন নাম হইল কল, এগুন নাম হইল দিল, এগুন নাম হইল বাংলাতে হইতে আত্মা, আর আরবি কুরআন শরীফের ভাষায় হইল হইবা রূহ। আমরা ভিতরে আল্লাহ রূহ দিছই। খালাকা কালবা আবদিহি, প্রত্যেক বন্দার ভিতরে একটা রূহ আছে, বহুত দামি। কিতা লাগি রূহটা দিছই? লিজিক্রিহি ওয়া ফিক্রিহি, থান আল্লাহর জিকির এবং ফিকিরটা রুর মাঝে বরিয়া রাখবার লাগে। কথা বুঝে যাননি? আল্লাহর জিকির ফিকির মনের মাঝে বরিয়া রাখবার লাগে আল্লাহ দিছে। ওইটা ফামান ওয়াদা ফিহি গায়রাহু, যদি ই রুর ভিতরে আল্লাহর জিকির ফিকির ছাড়া আর কোনটাকে বরিয়াত হয়, তে বাদর টুকরা তৈরা ফাহুয়া যালিমুল লিনাফসিহি, হে তার নিজের উপরে জুলুম করলো, জালিম। ওকে নাউযুবিল্লাহ। আচ্ছা, ওকে যাই আমরা মঙ্গলবাজারের কতজন মানুষ ই রুর ভিতরে আল্লাহ রাইয়া রাখছই, কতজন মানুষ পাওয়া যাইব? তোকা সব সব ১০০০ ইমাম সাহেব কই দিয়া ১০০০। হ্যাঁ, সন্দুকের ভিতরে সোনা মণিমুক্তা তোরা ১০০০ হইবা একজন। ও একজন দিয়ে আল্লাহর বানানি স্বার্থ এলাগি আল্লাহর রসুলে ফরমাইছেন, একজন ইমানদার, একজন মুমিন যত সময় জমিনে থাকবো, মুসলমান নাই মুমিন, তত সময় পর্যন্ত কিয়ামত হইত নাই। মুসলমান তো বিশ্ব বড় আছেন মুসলমান, কিন্তু মুমিন ১০০০ একজন পাওয়া কঠিন। আল্লাহ আমরা সবরে মুমিন হওয়ার তৌফিক দেউকা। আল্লাহ আমরার ভিতরে রুটা তান জিকির ফিকিরের লাগি দিছই, সব সময় বাকি জীবন জিকির ফিকির দিয়া আমরা রুটা বরিয়া রাখতাম। আল্লাহ তৌফিক দেউকা সবাইকে আমিন। প্রশ্ন করতে পারেন সে বলে আল্লাহর জিকির ফিকির দিয়া যদি সব সময় মনো আল্লাহর জিকির ফিকির লইয়া বই রই, তে ই বউ বাচ্চা, ই দুনিয়াদারি, ই ফের ঠিকঠাক খিতা লাগে দিলা
কথাটা বুঝছেন নি? আমি ওখান বুঝাইতাম চাইব আপনারা রে যে বই যোগা আপনার বই যোগা একদম সব বই যোগা মতল্লি সাহেব আর চেয়ার না চেয়ার বই যোগা সময় কম কথা বেশি এলাই শর্ট করে নিতাম সেই আর আমরা জালিম খারে ফাইলাম মানুষের উপরে যে জুলুম করে হবু জালিম না আমি আমার কলব আল্লাহর জিকির ফিকির না তোয়ার কারণে আল্লাহর তরফ থেকে পাওয়ার আমি জালিম কথাটা বুঝাইছেন তাহলে আমরা এখন চেষ্টা করতাম নি এই জুলুম থেকে বাঁচবার লাগি জি চেষ্টা করতাম হ্যাঁ চেষ্টা করিয়া যদি সফল হই তো আমি যে আয়াত পড়েছি আয়াতের তফসির হয়ে গেছে আর আল ইসলাহ হয়ে গেছে ও ইসলাহুর নাম আল্লাহ কইরা কাদ আফলাহা মান যাক্কাহা যে তার কলবরে পরিষ্কার করিয়া গয়রুল্লাহরে মানে আল্লাহ বাদে আর যা আছে সবটা মন থেকে বার করে লিছে আর আল্লাহর জিকির ফিকির অন্তর হারাই লিছে হে আফলাহা হে কামিয়াব হয়ে গেছে হে সফল হয়ে গেছে হুক সুবহানাল্লাহ এটারে কিতাবের ভাষায় হইল তাজকিয়ায়ে নফস বা তাজকিয়ায়ে কলব বিস্তারিত বলতে হইলে বাক্কা লম্বা সময়ের দরকার আইসা কি আমরা বলে সাধনা করবো যাতে মনের ভিতরে আল্লাহ ছাড়া আর কোনটা মাতুকা কিন্তু একটা প্রশ্ন আছে যে প্রশ্নটা আপনারা মনে আইছে বলে আমরা রে যদি আল্লাহর জিকির ফিকির মনে হারাইয়া রাখতাম 24 ঘন্টা তে আমরা এই দুনিয়াদারি ফেট ঠিক আজখানো দিলা কিতা লাগে আমি দেখাইয়া দেই এই ফেট দেওয়াটাও আওটা আল্লাহর জিকির কিলা একটা উদাহরণ দিলেই বুঝে দিবা একজন আল্লাহর মায়ার বন্দা তাইন একজন মুর্শিদ তাইন এক মুরিদরে ও জিনিসটা মনে হরৌকা দিয়া বইলা অর্থাৎ তুমি ও দরিয়ার হফারে আমার এক বন্ধুর কাছে দিয়াও আর বুঝলে তো মুর্শিদে কইছেন ও লিয়ে তান এক মুরিদরে বেটা জ্ঞানী মানুষ আছে মুরিদ মাথতা মাতিরা ফিরার মুরিদে আর বেড়র আড়াল তাকিয়া তান বিবিয়ে সব হুন্ডরা ফিরসাব বিবিয়ে সব হুন্ডরা বেটা কইল হুজুর আমি তো এখানে নিয়া দিমু যাইমু কিন্তু এই দরিয়া পার হইবার তো কোনো ব্যবস্থা নাই ওকা কিতা হইছে নাও নাই ফুল নাই নাই নি কোনো যানবাহন নাই আর বিশাল দরিয়া বলে এই গুফার এইবার লাগে তুমি এক কাম করবা আমি যেখান হইয়া দিম ওখান করবা বলে হুকা বিবিয়ে হুন্ডা বেড়র আবার থাকি তুমি পানি ফাড়া মারিয়া কইবা যে আল্লাহ তোমার যে বন্দায় জীবনে খাইছেন না দানা পানি খাইছেন না ও তা নছিলে আমারে ওভারও হার করি দিও বেটা কইল আলহামদুলিল্লাহ হুজুর যাইবার সময় তো ওখানে যাইব কি কিন্তু আইবার সময় কেন আমি আইব নি মাত বুঝলেন না মন্দি না সমজিলে খামে আইতো না বড় হামাইবার আগে বারোইবার চিন্তা করা লাগে বারোইবার চিন্তা না করিয়া আমাই যদি লোক লাগি যায় তে আমি মরি যাবা আমি একদিন মরিয়া আসলাম ও কিতাই কেন নাম সিলেট যেন IELTS করা হয় বড় সেন্টার আলামরা নমাজ পড়তাম মরি 7 তালাত গেছি চশমা মোবাইল তুলিয়া গেছি গিয়া অন্য নিচে আর লিফটে উঠেছি আর সব লামি 4-5 তলা পর্যন্ত শেষ হয়ে গেছে আমি একলা রয়েছি লিফট তো যার ইনো গিয়া ওনার খুলে না ইয়া আল্লাহ কইমা হরিয়া রেডি হয়ে গেছি আর আমি যেন কোনটা টিপা মারতাম চশমা নাই দেখি আর কেন আমার বুকামি হয়েছে একবারে সারা গুসল হলে জেলা গামে ওলা বিজি গেছে আমি বুঝছি মারা ছাড়া আর ভয় নাই এর মাঝে খেয়ে আইসে 7 তলা থেকে ইয়ে মারছে টিপা খুলি গেছে দরজা আর তুই চিননি এর লাগে গরো হামাইবার আগে এটা করতা 12বার তো মুরিদের যাইবার তো ইসিম পাই দিছে ওই যে হিসাবে কইরা আমার কথা কইবা নাম দরিয়া যে অমুকর যে জীবনে দানা পানি মাতুন না খাইছেন না বিবিয়ে শুনিয়া মনে মনে ফুলি দিয়া বলে রানতে রানতে হাতুত জ্বলাই হ্যাঁ মানুষে 3 বার খাইন টানতে 5 বার দিলেও হয় না আস্তা দিন হাতে আর বাতে লাগাই থাকে
খানিয়া লাগাই থাকে না নি আর হইটা তাই জীবনে মিছা মাত নাই নি বেটিয়ে দরিয়া বর আর মুড়িতে প্রশ্ন করতে গিয়া হন কথা বুঝরা না না মাতলাও নি আইবার সময় তোর শিখাইয়া দেউকা বলে আইবার সময় ই সিমে খামি আইতো না মাত বুঝছেন না বলে আইবার সময় কোনটা বলে আইবার সময় আইউকা মুতল্লি সাহেব আইউকা আসরের আজানের টাইম ইয়ে আসছে হ্যাঁ হয় আমার নো কথা তিনটা আমি একটাত মাতিয়া রাখবো আচ্ছা হ্যাঁ আইবার সময় তো ঋষি নিকাইয়া দিলা মুর্শিদ রে বলে আইবার সময় ফানিত ফাড়া মারবা হইবা আল্লাহ তোমার অমুক বন্দা যে জীবনে স্ত্রী সহবাস করছেন না কথাটা হাসাওননি বিবিয়ে তো উন্ডা হইলে উদূর হয়ে গেছে ইয়া হয়ে গেছে বুঝছেন নি ওই গেছে হইয়া মুড়ির বেটা গেছে এটা রেখিন যে মুর্শিদে এটা হইলে হইব বুঝছেন নি যাইবার সময় হৌকতা হইয়া পানি ফাড়া মারছে হ্যাঁ শত সহস্রাধিক মানুষে হইয়া দেখছেন পানির উপরে দিয়ে বেটা আটি আটি দরিয়া বার হয়েছে মুর্শিদের কথা মিশে হইলে পারলো নেনি হ্যাঁ ও যে আমি ও কথা বুঝাইতাম সে ইয়ার মনের ভিতরে আল্লাহর জিকির ফিকির হারাইতাম আল্লাহ আল্লাহ হওয়ার আস্থা দিন থাকি যদি এতে বউ বাচ্চা ভাল মহিলা ওখান বুঝাইতাম মরি হইয়ার আওতাও আল্লাহর জিকির ইকান হইয়া বেটা হারাইছে নানি তান কথা মিশে হইলে হইলেও নেনি তান কথা আচ্ছা আইবার সময় আইবার ইসিম চেষ্টা হইয়া দিছিলা যেন জীবনে স্ত্রী সহবাস করছই না তান ছিলে আল্লাহ আমার ভারে ভার করি দেও হাজার হাজার মানুষ হইয়া দেখছই বেটা ভারি যাইছে বেটা গেছে আর বিবি সামনে আইসই আইয়া কইরা আমি তো আপনার লাখান মিশা মাত্রা আসমানের তলে জমিনের উপরে আর হইলাম না বিবিয়ে কেন হইয়া মিশা মাত্রা বলে কিলে আমি মিশা মাতলাম বলে রানতে রানতে আতে উঠে যারেন না আর 24 ঘন্টা আপনার খানিয়া মুখে লাগাই গেছে আর আপনি কইয়া দিলা জীবনে যে কথা আর চাইল নি বলে কথাটা আমি হাসা কইছি কিলা কইছি শুন আল্লাহ কুরআন শরীফে কইছেন কুলু ওয়াশরাফ রাবু ওয়ালা তুসরিফু ওলানিয়া আল্লাহ কইছেন পেটে মুখ লাগলে খাও পিয়াস লাগে পানি পান করো কে কইছেন আমি আল্লাহর কথা পালন করছি আল্লাহর জিকির এটা ওহান মনোয়ান তৈব খাইবার সময় যে আল্লাহ কইছেন খাইতাম ও আমি ও তো আল্লাহর জিকির হয়ে গেছে খালি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির নেই সবটা জিকির আপনি জানো কা আপনার প্রতিটা পদক্ষেপ প্রতিটা শ্বাস প্রশ্বাস হইল জিকির সুতরাং আমি সারা জীবন যা খাইছি আল্লাহর হুকমে খাইছি আর আল্লাহর হুকমে যা করা হয় আল্লাহর অর্ডার আর তরিকা হইল নবীর খাইবার সময় নবীয়ে যে তরিকা শিক্ষা দিয়া গেছেন এই তরিকা মোতাবেক কিতা করছি খাইছি সুতরাং এটা তো আল্লাহর জিকির করছি খাইছি আমি জিকির হইছে কেমনে বানাইছেন নবীর তরিকায় আল্লাহর নির্দেশ নবীর তরিকায় খানি বানানির কারণে ইগো আল্লাহর জিকির হয়ে গেছে হুকা সুবহানাল্লাহ আমরা চাইতে পারমুনি পারতাম না তাই না কররা আমরা পারতাম না মাতলাম না ওকে ইনশাআল্লাহ আইসটা কি জানমু যে খানি বনি এক কথা জীবনে যত কাম আছে পেশাব পায়খানা আছে না বিয়া শাদী আছে না 8 বাজার ব্যবসা বাণিজ্য আছে না এটা নবীর তরিকায় কিল্লা হইছে ও তরিকায় আমি করমু আর কইমু আল্লাহ তোমার নির্দেশে নবীর তরিকায় করি আর আউটা জিকির আউটাও জিকির তো কোনটা বাকি রইল কোনটা বাকি দেখাইতে পারবো নি আমারে দেখাও গেছে একটা আল্লাহ কুরআন কইরা মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই আমি কুরআনের মাঝে এমন কোনটা বাকি রাখছি না সবটা হইয়া দিলাইছি তে তো কুরআন মোতাবেক আমি চলি যাই যদি সব আল্লাহর জিকির কথাটা বুঝাইছে নি
আচ্ছা এখন বিবিয়ে ধরছেন 2 নম্বরটা মনে আছেন বলে যে জীবনে 30 বার করছেন না বিবিয়ে উঠিয়া কইলা যে 30 বার করলায় না যদি 5 ফুয়া 10 ফুড়ি গুলি লাগিলা মাত বুঝরা না জুড়ে মাতুন যান আমার মানুষের দরকার নাই বুঝদার এখন হইলে হইব আর না থাকলে হইব ফিরিস্তা হলে হইবা আমি আল্লাহরে সাক্ষী রেখিয়া বার্তাই বার হয়েছি বুঝছেন কথা হ্যাঁ বেটিয়া কইছে কথা ঠিক না 30 বার সল্লানাতে বাচ্চাই নিয়ে লাগিলা মাত বুঝেন না নি ও উঠিয়া কইলা ন বলে এইটা কিল্লা আল্লাহর জিকির বলে আল্লাহ কোরআন হইয়া দিছে নিসাউকুম হারসুল লাকুম ও তো আমি হওয়ার আগে হইয়া হইলে আপনারাও হইতে পারবা কোরআন পড়লে নিসাউকুম তোমার তানোর বউ হারসুল লাকুম তোমার তানোর ক্ষেতর জায়গা ক্ষেতর জমি হ্যাঁ ফাতু নিসাউকুম আন্নামা শিতুম যখন তোমার জরুরত তখন তোমার ক্ষেত তোমার জমি বিবির কাছে যাও ওটার কার মাতলা না জোরে মাতুকা হলে কার ওটার সুতরাং বিবিরে হইলা আমি যদিও তোমার কাছে গেছি আল্লাহর ওটারে গেছি এটা আল্লাহর জিকির আর ওটা আল্লাহর জিকির আল্লাহ হইয়া দিছেন বেগনা বেঠির ভাই চাইতাম না আমি জীবনে চাইছি না হ্যাঁ জামাইয়ে বউ আর বউয়ে জামাই ভাই চাইন যদি তে আল্লাহ চকুর ফাতি না মারিয়া চাইরইন তারার ভাই সব নাই জিকির নাই এখন তো বউয়ে দেখলা চাইয়া আমার জামাই তো হাসারর বড় অলি মাত পুচ্ছেন নি ই অলি কিলে হইছেন কলব আল্লাহর জিকির ফিকির হারাই দিছেন অর্থাৎ তান যাবতীয় খাম আল্লাহর আদেশে নবীর তরিকায় করছেন আদেশ আল্লাহর তরিকা আদেশ কার তরিকা কার আপনি আমি তো খাইয়ার আমরা মনে কর খাইয়ার মনে কর না যাইয়ার না মনে কর না করিয়ার না কার আদেশ মানিয়ার মনর আমি বুঝাইয়া দিয়ারের বাদে আপনারা বইরে আল্লাহর আমার মনে করে লাই করিয়ার না আর মনর গুলামি আমরা করিয়ার বিদায় আমরা কোনটা বেশিরভাগ নাই হ্যাঁ 199 জনে মনর গুলামি করে আল্লাহ কইরা কুরআন শরীফ লা তুতির মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা কইরা যে গিয়ে তার মনর কথায় চলে গিয়ে আমার গুলামি করেন না আমার জিকির করেন না হে তার মনর গুলামি করিয়া মনর জিকির করে আর ইগুল্লা কি আমি জাহান্নাম তৈয়ার করি দিয়েছি এজনে আল্লাহর আদেশে খার আল্লাহর আদেশে বাজার করে ব্যবসা করে হ্যাঁ দৈনন্দিন যাবতীয় খাম আল্লাহর আদেশে নবীর তরিকায় করে তার সারাটা জীবন আল্লাহর জিকির সারাটা জীবন আর এখানে তার মনের কথায় চলে মনের কথায় চলি আমি আমার নিজের দৃষ্টান্ত দিয়ার মাদ্রাসা ছুটি হয়েছে বাড়িতে গেছি ভাত খাওয়ার বাদে সারাদিন ফোড়াইছি হেরান হয়েছি নানি ভাত খাওয়ার বাদে শরীরও মানতে গিয়ে নানি খুঁটিছি আইছে কিছু ঘুম ওই গেছে আসার আজান শয়তানে কোন সময় অশ্বাসা করে মনে কোন সময় আপনারে তার গুলাম বানাইতে চায় এটা আমি নিজে বুঝি আর আজ কইয়া যাইয়ার আজকে মাইকের আওয়াজ যত আনোজার আপনারা সবে বুঝি দিতে পারবা ওখান দেখলাম ঘুমে যাতার আর আজানোর মসজিদও আল্লাহর তরফ থেকে কওয়ার হাইয়া আল্লাহ সালাহ ইসলাহর দিকে আও আল ইসলাহ আও আইলে কি হইব হাইয়া আল্লাহ সালাহ নামাজের দিকে আও আর হাইয়া আলাল ফালাহ তুমি ইসলাহর দিকে আইয়া সংশোধিত হইয়া তুমি ব্যস্ত যাও হ্যাঁ আর আমার নফসে আমার মনে আর শয়তানে আমার এখন না ভাল লাগে না ঘুমাই যায় সে উঠিয়ে নামাজ পড়বে না এখন যদি মনের কথারে আমি প্রাধান্য দিয়ে ঘুমাই যাই তে আল্লাহর গুলামি করলাম নি মাতুকা আমি নাই যেদিন থেকে পড়েছি এই সময় দেখি ঘুম আইয় ফালমারি উঠিয়া হইলাম দূর হয় শয়তান লা হাওলা আর ওখান আর জ্ঞান মানি না খাইল গুরুতা হইয়ার ইংরেন খোয়ার মাঝে আপনার শিক্ষণীয় আছে হইয়ার এসার আটকানা তুলা মেগাইছে না আমার বাড়ির মসজিদও যাইতে কিছু ফেক আছে ফিসলা আছে ফিসলা ফেকও আমি আড়িতাম পারি না মাথা ঘুরিয়ে পড়বার সম্ভাবনা ফুলও একটা আছে ফিনি মেঘ আইছে বাক্কা মেঘ দিলেইছে রাস্তা
ছিচলে হয়ে গেছে আটালু মাটি তো। এর মাঝে কুয়েত থেকে আইছেন আমার মামুরগুলোর ভাই এজনও আমি বাড়ি বানাই যাচ্ছি ওর সামনে খালামিয়া নাম তাই না আমার দলগুলোতে ফোন দিয়েছেন দিয়া কইয়া বাইচা কখন লম্বা মাতবার সময় নাই আজান হয়ে গেছে মসজিদ হইতাম তার ফাও রড হারাই অ্যাক্সিডেন্ট করিয়া রড হারাই পাও হে কর আজান হয়ে গেছে মসজিদ হইতাম হে আলিম নাই মূর্খ মানুষ আর আমি মিয়া সাহেব আলিম তফসির করি মুফসিরে কুরআন আমার লোক আর আমি মেঘ 2 ফুটে আওয়ায় আমি চিন্তা করি আর গরম করতাম এবারে বাস্তব বললাম যে সময় হে কইছে বাইচা আজান হয়ে গেছে মসজিদ হইতাম কইলাম বলে রে যদি আল্লাহ কিয়ামত ওখান দই দে তে তো আমি বাসবার উপায় আছে নি ও কইলাম তে মরি যদি তে ফটো উড়িয়া মরি আল্লাহর জিকিরে মরি ও শয়তানে দিছি দুকা লা হাওলা উড়িয়া রানা দিছি ওখান তার আগে আমি গেছি মসজিদে আপনার আমার এইটা শয়তানে মনে 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 দুকা দেবে শয়তান বোধ করে মন ভিতরে আল্লাহ কইরা তোমার মনের ভিতরে মন দিছি আমার জিকির ফিকির হারাইয়া রাখতায় আমার আদেশ নবীর তরিকা আমার আদেশ তোমার মনে রাখিয়া তুমি চলো তোমার সারা জীবন জিকির কিন্তু সারা জিকিরের মাঝে মানুষের মাঝে সারা বডির মাঝে বড় হইল কিটা মাতা জিকিরের মাঝে সবচেয়ে বড় হইল নমাজ অকল তাই বড় জিকির হইল নমাজ হ্যাঁ আর বাকি যেটা আল্লাহর আদেশ নবীর তরিকা করুন যদি হাগুইন জিকিরের মাঝে স্বামী কুরআন শরীফ আল্লাহ কইয়া আকিমিস সালাতা লি জিকিরি ওকা আকিমিস সালাতা নামাজ আদায় করো আমার জিকিরের লাগিয়া হ্যাঁ আমরা নামাজ পড়ি সজ্জা যাই মনে করি একটু মাটির সজ্জা দিছি না 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 আপনি মনে আনতে হইব যে আমার মালিকের কুদরতি কদমও আমার খোপার লাগাইছি ই নিয়তে যে সজ্জা দিছে তার এক সজ্জার সমান ই নিয়ত না করিয়া যে 60 বছর নামাজ পড়ছেন তার 60 বছরের নামাজ ধরা হলে তার এক সজ্জার সমান নাই কর্ম তো ইনশাআল্লাহ ওকা হলে আইজ কর্ম খালি জি আলি আইজ খাই দে যতদিন জীবনের অতীত যেখান গেছে কি আল্লাহর কাছে তোবা করমু আর ভবিষ্যৎ যদিন বাঁচিমু আল্লাহর আদেশ নবীর তরিকা না আমার মনে যেটা আমার মন ন আমি গুল্লি মারমু আল্লাহর আদেশে আমি আগে রাখমু সব জিকির হইব ওইছে নি কথা তে নমাজ পড়াও জিকির হ্যাঁ 8 বাজার পড়াও জিকির বিবি বাচ্চা আওতাও জিকির নবীর তরিকা আর আল্লাহর আদেশ মোতাবিক করলে দেখরা নিয়ে নলি হয়ে গেলা হ্যাঁ সমুদ্রের পানির উপরে টান কথা হয় ফাড়া ছড়িয়ে গেল পানির উপরে দিয়ে আটিয়ে দেওয়া যায় কিন্তু আল্লাহর আদেশ নবীর জিকির মোতাবিক জীবন গঠন করিল আপনিও পারবা কথাটা বুঝাইছেন আল্লাহ আমরা সবরে তৌফিক দান করুকা তা আমিও অতহান কইলাম এখানের নাম হইল আল ইসলাম হোক এখানের নাম আল ইসলাম সদস্য আপনারাও তো থাকতে পারবেন হ্যাঁ আমরা দুনিয়ার যত মুমিন মুসলমান আছি সব আল ইসলাম সদস্য আল ইসলামর সদস্য আল ইসলাম মানে কিটা সংশোধন কিটা সংশোধন বাতিল রে লাতি আর হক রে আঞ্জা করি ধর্ম হ্যাঁ অত সময় আমার আগে সাবে বুঝাইয়া গেলা কিটা এজিদ বাতিল হুসাইন হক হুসাইন হক নাই নি তখন জ্ঞান দে আর মুসেল না হইলে বল না হইলেই না কিটা হইতাম নি খ্রিস্টানোর বড় পণ্ডিত একজন খ্রিস্টান পণ্ডিত যে নেন কিটা খ্রিস্টান আর মুসলমান আমরা লাগান গণ্ডমূর্খ কোনটা মাতুন না লেখাপড়া কোনটা কিন্তু ইমানদার মনে রাখুন যান কিন্তু খ্রিস্টান পণ্ডিতে ভাইয়া মুসলমান মুমিন বেটারে রে বা বর্তমানে বিশ্বত 500 কোটি মানুষ লাইজমা আছি কত কোটি 400 কোটি হইলা খ্রিস্টান আমরা কত আর 100 কোটি হইলা বেশ কোন ভাই খ্রিস্টান 4 গুণ হ্যাঁ আর মুসলমান 1 গুণ
সুতরাং ই মুসলমানি দিয়ে তোমার জীবনটা ধ্বংস করিও না, বেশি যে বাবা আও। প্রশ্নটা বুঝাইতে পারছি নি? বেশি যে ভাই আও। বেটার ভিতরে কিন্তু এটা আছে ইমান। ইমান যে জিনিস, এই জিনিসটার নাম হইল নূর। এটা খোদা প্রদত্ত, এটাকে অর্জন করতে পারে না, চেষ্টা করতে হইব, কিন্তু দিতে হইব আল্লাহ। আল ইমান নূরুন। এখন মুমিন বেটা মূর্খ মানুষ, ই পণ্ডিত লোকে বলে আবার কথা নেই। হ্যাঁ, দুইজন সমান সমান হইলে আছিল এক কথা। হি বেটা আসমান হওয়ার টাইম ফাতালো, লেখাপড়া জানিন না। রেল স্টেশন হারা আসলা দুইজন, মাত বুঝছেন না? দুইজন আসলা, রেলগাড়ি একটা ইয়ে থামছে, স্টেশন স্টেশন থামে না নি? রেলগাড়ির মধ্যে ক্লাস কয়টা থাকে? কিটা কিটা জুড়ে গাও জুর 7 দুকা পাইছেন নি? আচ্ছা, মুমিন বেটায় পড়া জানে না। পণ্ডিতরে জিগাইল, খ্রিস্টান পণ্ডিতরে বলে হো খরর যে ডাব্বা ডাব্বা কইনা নি, ও ও ইগো কত নম্বর? 2 3 ক্লাস। তুমি অভিজ্ঞতা পাও না নি? বলে ফাইনাল লাগি জিগাই আর আপনারে। মুসলমান ওটা লেখা জানেনি, পড়া জানে না। ও তাই নইলে ইগু 3 ক্লাস, এর বাদরটাও 3 ক্লাস। বুঝছেন নি? দেখাই দেখাইয়া আইলে এবারে ইঞ্জিনের লেগে লাগাইল যে একটা ইগু কিটা দেখা গেল হিগুনটা কি ইগুন চকচকা, হ্যাঁ, চাইলে চোখ ফিরে যায় না। ও জিগাইল মুসলমান মুমিন বেটায় পণ্ডিত রে, খ্রিস্টানোর পণ্ডিত রে, বলে হৌকা চাই 3 ক্লাসও মানুষ বেশি। বাদরবান হইলে না, কিটা উত্তর দিবে আপনারা? 1st ক্লাসও বেশি কইরা রেল, হ্যাঁ, কোন ক্লাসও বেশি মানুষ? 3rd ক্লাসও মানুষ মানুষের উড়ে মানুষ মরই। আমিও 3rd ক্লাসও গেছি, বুঝছেন নি কথা? কিন্তু 1st ক্লাসও কম নাই নি। এগুলো ভিআইপি, মন্ত্রী, মিনিস্টার, বড় বড় উঁচাফায়ার মানুষ বলতা হয়। ও বেটায় কইল মুমিনে যে তুমি বেশি, ও 3rd ক্লাসও থাকবাই, আর আমি মুমিন 1st ক্লাসের বেশি যা হইছে না? জুড়ে সুবহানাল্লাহ। যেমনে হইছে ইমানি জুসে কথাটা হইছে। তো এখন দেখলা পণ্ডিতে বলে কথা যেখান খবর মিশা তো নাই। 1st ক্লাসও তখন 1 নম্বর মানুষ, আর 3rd ক্লাসও তখন সুট দেখাইতে বলতা আছে না? সুতরাং হে খবর 1st ক্লাসও মানুষ কম তখন, 3rd ক্লাসও মানুষ। আমি 3rd ক্লাসের মানুষ, আমরা সংখ্যায় বেশি তারে কইছি, আর হে তো কর তুমি যেখান কইছো আমি মানছি। হ্যাঁ, লগালগ অন্তরের রিল ঘুরি গেছে, হয় পাই তুমি আমারে মুসলমান বানাও। দেখছেন ইমানি জজবা, এর নাম হইল আল ইসলাম। কাদ আফলাহা মান যাক্কাহা, যে তার মন রে সাধন করিয়া, হ্যাঁ, মনের উপরে আল্লাহর আর রসুলোর তরিকা লইয়া সোয়ার হয়ে গেছে, হে তার জীবন রে বানাই লিছে আল্লাহর জিকির ফিকির, হে কামিয়াব। আল্লাহ কইরে তুমি কামিয়াব। আল্লাহ কুরআন শরীফ 1টা 2টা কসম খাইয়া কথা বল কইছেন, কিন্তু কাদ আফলাহা মান যাক্কাহা, যে তার মন রে গয়রুল্লাহ তাকিয়া পরিষ্কার করে লিছে সাধনা করিয়া, ইনো 14টা কসম আল্লাহ খাইছো। অত বেশি কসম আর গুণাত নাই। তাফসীরের কিতাব বার করে দেখবা, ওয়াস শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা, 14টা আছে। 14টা কসম খাইয়া এর বাদে আল্লাহ কইরা কাদ আফলাহা মান যাক্কাহা, যে তার মন রে, হ্যাঁ, আমি আল্লাহর জিকির ফিকির, আমি আল্লাহর নির্দেশে নবীর তরিকায় বানাই লিছে, হে আফলাহা, হে কামিয়াব হয়ে গেছে, হে ব্যস্ত হইতো। 1st ক্লাসের প্যাসেঞ্জার হোক সুবহানাল্লাহ। আমিও তো সময় জামা দিলাম, আমরা লাভ হইব নি কিছু? কোথায় হইব নি কিছু? আইসটা কি ফাড়া দিচ্ছে, শ্বাস ফালাইতে চিন্তা করি ফেলাইছা বলে আটিয়ার আল্লাহর জিকির হইতো গিলা, আটিয়ার 8টা আল্লাহ জিকির করুক। আর নবী আটিবার সময় চিন্তা করছেন বলে নবী আটিবার সময় হয়েছেন সুবহানাল্লাহ 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 ফাড়ায় ফাড়ায়,
হ্যাঁ, যত ভাড়া দিবা তত উহুদ ফাড় বরাবর নাকি আপনারা মালুমাত আযাবু মিন উহুদিন ইসমে তফজিল এইছো উহুদ থেকে আরো বাড়ি নাকি আপনারা তে 18 জিকির হইছে না ঘুমাইবা নবীর তরিকায় ঘুমাইবা ডাইন খাইতে ওযু নিয়ে ঘুমাইতে পারলা নাই নি আর দুয়াটা পারেন যদি আল্লাহুম্মা বিসমিকা আহিয়া হইয়া ঘুমাওকা নবীর তরিকায় আস্তা রাইতে আপনি না আটকাইয়া ঘুমাইবা আর শ্বাসে শ্বাসে উহুদ পাহাড় হরিবার নাকি আপনার আমল নামাত লেখই আল্লাহর জিকির হইছে না কথাটা বুঝছেন নি তে আমরা জীবনে আমরা চাইলে কিতা করতাম পারবো আল্লাহর জিকির আপনি বাচ্চারে মায়া কররা নবী আল্লাহর আদেশ নাইনি বাপ হওয়া সুজা বাচ্চারে মানুষ বানানি কঠিন আর ইখান আল্লাহর আদেশ নবীর তরিকা আল্লাহর আদেশ নবীর তরিকায় বাচ্চারে দিনী শিক্ষা দেউকা হাবিজ সাহেব বানাউকা আলিম সাহেব বানাউকা দেখবা নে বাপরে মাথাত রাখবো আগে আপনারা জিজ্ঞাসি যে ফুয়ায় বাপ চিনে না ই ফুয়ারে আপনারা পুরস্কার দিবা কিতা করবা শাস্তি দিবা হ্যাঁ তে যে বন্দায় আল্লাহ চিনল না যে বন্দায় আল্লাহ তারে কিতা করতা জাহান্নামও দিতা এলাই হইছেন হ্যাঁ ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াল লা ইয়াদখুলুনাল জান্নাতা হ্যাঁ কাফির বেশ তো ওদিন যাইব যেদিন সুইর ফুলে দি আত্মি যাইব উঠ না হইয়া আত্মি হইলাম আত্মি চিন্তা তরলে সুইর ফুলে দিয়ে সুতাও আমায় না আত্মি আমাইবনি আতুকাতে আত্মি আইবনি এর মানে হইল কাফির যে গিয়া আল্লাহ চিনছে না আল্লাহ মানছে না রসুল মানছে না হইরা সুইর ফুলে দিয়ে সুতাও যাইতো না আর কাফিরও কোনদিন ব্যস্ত যাইতো না আপনি চিনবি তা আমার তফসিরে এখানো এক মুরব্বিয়ে প্রশ্ন করিল্লা বলে হুজুর তে তো বুঝা গেল কাফির খালি দুজহ যাইব মুসলমান যাইতে নাই মুসলমানও দুজহ যাইবা বলে তে আর আমরা মুসলমান হইয়া লাভ হইল কি যা বলে মুসলমান হইয়া আপনি যদি সারা জীবন নবীর তরিকা মতো আল্লাহর নির্দেশ অনুযায়ী জিকিরে সারা জীবন হাঁটাইতে পারেন তে তো আপনি 5 ক্লাসও বেশি যাইবাই দুজহ কিন্তু এর বাদেও কিছু মানুষ আছে গুণা লিয়া মরবা তে গুণা তাহলে যদি তাই দুজহ যাওয়া লাগবো বলে তো আর মুসলমানিয়া খাম দিল গীতা বলে সাদা কাটিয়ে একদিন মাতলাম না যে লোক এসে 5 বছর লাগি 5 বছর বাদে গীতা কথা আইতা নাই বাড়িয়া তে মুসলমান গুনার কারণে যদি গুনাহ তওবা করিয়া মাফ করে দিতে পারে না তে গুনার কারণে দুজহ যাইব আর দুজহর শাস্তি ভোগ করার সময়সীমা শেষ হওয়ার বাদে খানো আইব মাতলা না ব্যস্ত আইব না নি ও আমার এই মুরব্বী বড় চাঁদরের মুরব্বী আসলা উঠি এখন দুজহ তো যাওয়া লাগি গেল বুঝছেন নি এখন তো তান্ডে বুঝ দিতে হইব এর বাদে লগে আরো হান জোড়া দিছেন গীতা কইন আমরা মুসলমান কিন্তু দেখো কাফির হলোর দন দৌলত প্রভাব প্রতিপত্তি তারা শাহানশাহী বাদশাহী হলের জমিন আর আমরা মুসলমান হইয়া নিরীহ আমরা দৌলত নাই আমরা গরিব হ্যাঁ আমরা ফরমুখাপেক্ষী সুতরাং আমরা আল্লাহর যদি আমরা দোষা কেনে আপনি না প্রশ্ন জায়গা মতো হয়েছে না আমি ওটি হইলে আমরা কথাটা বলা হলে বুঝই যায় প্রশ্ন তো দিন উত্তর সমঝিয়ে নিকা এই উত্তর এই প্রশ্ন আপনার হল নাই নি বিপদ আপদ আমরা আছে না নি হল ও বউ বেমার ও ফুয়া বেমার ও ফুড়ি বেমার ও বিপদ ও অত হয়ে গেছে ওসব তার জবাব আমি কইলাম যে সাহেব আপনার ভিন্ন যে লেবাস এটা আপনার দুস না দুশ্মন কিছু মানুষের মারছেন না মনে হয় দুশ্মন আপনার পোশাকটা হ্যাঁ দুস নাইনি বন্ধু নাইনি হলো সবচেয়ে দামি বালা কাপড়টা লইছি ইস্তরি হরিয়া 2 দিন 3 দিন ভিন্দার বাদে এর বাদে পানি ভিজাইয়া সাবল লাগাইয়া পাত্র আষাঢ় নি ঘুরে মাতলা না হলে আসল নি খেনে আষাঢ় খুগা বলে ওখান বুঝিলছি বললাম না আপনি বুঝিলে বাকি এলাই বুঝছেন না এই কাপড় ময়লা ইখান দূর করতে হইলে পাত্র আষাঢ়া লাগে না এর বাদে আবার লাগাইনি গাছ
লাগাই। সুতরাং মুমিনে গুনাহ খাতা করে ও দুনিয়াত আল্লাহ তারে নানান বিপদ আপদ মুসিবত অভাব অনটন হতা হতা দিয়া তারে কিটা করো আছাড়। এর উদ্দেশ্য কিটা তারে ফাঁক করা, উদ্দেশ্য ফাঁক করা। যদি কোনো মুসলমান দুজহল যায় তাহলে তার যে গুণা লইয়া মরছে ও গুণা পরিমাণ ওখান খাটাইবার লাগি তারে দুজহ পাত্র আছাড়বা। এর বাদে তুলিয়া কিটা করবা ব্যস্ত আনবা। কথাটা বুঝাইতে পারছি না বলে তো কাফিরও গেলে তো আনিয়ে গেল বলে কাফির যে তেমনে যাইব আর বারইব সেনে বলে কয়লারে যত আপনি পাত্র আছাড় উকা আর সাবন লাগাউকা আর যত বালা দামি সাবন গুড়া লাগাউকা কয়লা দইলে খাল্লা যাইব নি কাফি দিব কয়লা মাতু চিনি কয়লার খাম হইলে তারে জ্বালাইকা যা মাতিলাম তখন আমরা কিছু বুঝাইছে নি কিটা বুঝাইছে যে আইসটা কি যতদিন আর হায়াত আছে প্রতিটা শ্বাস নিঃশ্বাসে আল্লাহর নাম স্মরণ করুন তো ইনশাআল্লাহ যারা বুঝেন পারবা হোক ইনশাআল্লাহ তাইলে আজকে মফিল ছাড়ত। আর এই সাধনা করিয়া যদি আপনার আমার সব খাম আল্লাহর ইচ্ছা নবীর তরিকার মতো করে নিতাম পারি তো ওগুর নাম হইল আল ইসলাম। মানে আমি সংশোধিত, আমি সংশোধন হয়ে গেছি, মাত বুঝছেন নি? আল্লাহ আমরা রে আল ইসলাহ হওয়ার তৌফিক দেউকা। ইসলাহর বহু অর্থ আছে, আমি গুলমুল হরি ওহান বুঝাইতাম সাইয়ার যে ইসলাহর গুরুত্বপূর্ণ যে অর্থ ফাফর প্রতি ঘৃণা হোকা কিটা হয়েছি আর নেকির প্রতি আগ্রহ, এর নাম ইসলাহ। দুইটা, ফাফর প্রতি ঘৃণা আর নেকির প্রতি আগ্রহ। যদি কেন ফয়দা হয়ে যায় অন্তর তে আপনি আল্লাহর অলি হয়ে গেছে। ঠিক আছে, আমি অত সময় জামাতিলাম আল ইসলাহর উদ্যোগে ও আল ইসলাহ বুঝাইলাম, আমরা বুঝলাম কথাটা বুঝাইছে নি? আর বড় হইলে আরো বড় করে বুঝাইলাম না। আমি আমার যে পরিমাণ যে লেভেলের মানুষ ওই লেভেলে আপনারা বুঝাইছি। চেষ্টা করলে ইনশাআল্লাহ আল্লাহ আমরা মায়া করবা। আল্লাহ ফারত পক্ষে কোনো বন্দারে দুজহ দিতে চাই না। যদি আল্লাহর উদ্দেশ্য দুজহ দেওয়া থাকতো তে আল্লাহ রসুল দিতে না। রসুল তো দিচ্ছেন সবরে ব্যস্ত দিয়ে দিবে লাগে, কিন্তু রসুল দুনিয়াতে আবার বাদে সব দুনিয়ার সব মানুষ রসুলের বিরুদ্ধে, অথচ তাই নাইছেন আমরা হোকা। আর আমরা তাদের দুশ্মন মনে করি। আবু জেহেল উতবা সাহেব দুশ্মন মনে করছেন না, কিন্তু আল্লাহ হেদায়ত যার নসিবর আসছেন এরা হেদায়ত করে দিয়েছে। এরার নাম হইছে সাহাবি। এরা 1 নম্বর স্তরের মানুষ, ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার এরা। আল্লাহ আমরা তৌফিক দেউকা। আমরা মনের কথায় চলতাম, মনের কথায় করতাম তে আল্লাহর কথায় খার তরিকা অর্ডার আল্লাহর তরিকা নবী অর্ডার আল্লাহর। দুইটা কথা মনে রাখবা, অর্ডার ইয়ে লিখতে হয়েছে বলে আমি খাইছি না, আমি আল্লাহর অর্ডার পালন করছি। আল্লাহ হয়েছে কুলু খাও, তুমি ওয়াশরাবু পিয়াস লাগছে পান খাও, পানি পান করো, তাকে কই দেয়া আল্লাহ। স্ত্রী সবাস করছেন না, না করলা বিবিয়া কইলাতে এইটা বাচ্চা নিলা গিলা জবাব দিলা কিতা বলে আল্লাহ হয়েছে নিসাউকুম হারসুল লাকুম, তোমার তার বউ তোমার তার ক্ষেত্র থাকা। হ্যাঁ, আন্না মারছি ইতুম, যখন তোমার তার দরকার বিবির গেছে যাও। খারোডাল তরিকাটা হইতেইব নবী। এই বিবির লোকের সবার সরাটা হইব এবাদত, জিকির। কি হইব? জিকির। তে যদি সারা জীবন আমার জিকির হয়ে যায় তার আমার লোকে হিসাব নিকাশ আছে নি? এর লাগে বিনা হিসাবে এগুলো মানুষ ব্যস্ত যাইবা। যারা আল্লাহর অর্ডার আর নবীর তরিকায় জীবনের সব খাম বলে আমি ব্যবসায়ী, তে ব্যবসা আল্লাহ নবী কেয়া গেছেন দেহকা কিলা ফাল্লাত মারিও না। বেশিরভাগ এখন কিতা করে মাছ বেচে গেলে দেখিও জিটাটা তৈছে উফরে আর হোসাগুই জিটাটা দেখিয়া কাস্টমার আইতা বাড়িতে দেওয়া হলডি বেচা।
দুকা দিছে না হ্যাঁ আল্লাহ নবী হইছেন মানুষের দুকা মান দারা মুমিনান যে মুমিনদের দুকা দে আও মাকারা বিহি অথবা মুমিনকে ঠকাঠকি করে ইগুর উপরে আল্লাহ লান মালউনুন ইগুর উপরে আল্লাহ লানত নবীর লানত কুল কায়নাতর ফেরেশতা হলো লানত ইগুর ব্যবসা হইয়া লাভ হইছে নি ঠকিটা গিয়া যদি আনেও তে দেখবো 1000 টাকা আনছে কিন্তু সপ্তাহ নাই 3 দিনের ভিতরে এমন গজব পড়বো 10,000 টাকা যাইব কি লাভ হলো না ক্ষতি করলো হ্যাঁ আশুরার তারিখে যত ঘটনা ঘটিছে হ্যাঁ আমি কয়েক কিতাব মিলাইয়া পাইছি আশুরার তারিখে সর্বমোট এই কিতাব লেখছেন ঘটনা ঘটছে 16টা কতটা 16টা হ্যাঁ 16টার হিসাব আমি সংক্ষেপে কইলে আপনারা মনে রাখতে পারলা আলহামদুলিল্লাহ 1 নম্বর আশুরার তারিখে আল্লাহ মানুষ বানাইছে 2 নম্বর ইদ্রিস নবীরে আল্লাহ জিতা অবস্থায় আশুরার তারিখে ব্যস্ত নিছেন কত হইল হিসাব রাখুন যান হ্যাঁ 3 নম্বর নূহ আলাইহিস সালামের কওমরে আল্লাহ জাদু তুলিয়া সারা দুনিয়ারে পানি তোলে নিছলানি হ্যাঁ আশুরার তারিখে পানি কমছে আর দুদি ভালো তান জাহাজ বুঝছে আশুরার তারিখ কত হইল 3 নম্বর ইব্রাহিম আলাইহিস সালামরে নমরুদে আগ্নির গাড়া ফলাইছিল নি যেদিন উদ্ধার হইছিল আশুরার তারিখ কত হইল হিসাব রাখুকা 5 নম্বর মুসা আলাইহিস সালামে আল্লাহ লগে মাতিছেন নানি কলিমুল্লাহ তার নাম সর্বপ্রথম যেদিন মাত শুরু হয় আল্লাহ লগে তান কোন তারিখ কত হইল 5টা 6 নম্বর মুসা আলাইহিস সালামরে আল্লাহ ডাকিয়া কইল মুসা তোমারে আসমানি কিতাব দিয়ার তওরাত যেদিন দিছো এই তারিখটা আছিল আশুরা কত হইল 6টা 7 নম্বরে ইউনূস আলাইহিস সালামরে রাইতকুর অন্ধকারও তাইন গেছই রাইতকুর আন্দাই মাছে গিলছে মাছের পেটর আন্দাই ই মাছরে গিলছে আরহ মেসে ই মাছের পেটর আন্দাই এর বাদে এই মাছ সমুদ্রর তলে গেছে কি ই আরো আন্দাই কত আন্দারি বিপদ নাইনি হ্যাঁ যেদিন ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে উত্তর হইছিল এই তারিখটা আছিল হোক আলহামদুলিল্লাহ জুড়ে বাজবা আলহামদুলিল্লাহ জুড়ে হোক আচ্ছা মুসা আলাইহিস সালাম রে আল্লাহ কইলে তুমি মিশর ছাড়িয়া যাও গিয়া ফেরাউনের দায় ফেরাউন প্রবল রানা দিছ বুঝছেন নি ওহন নীলদরিয়া সামনে এমন জায়গাত গেছন হের সাইডে রানা দিয়া সামনে নীলদরিয়া দুইও সাইডে দি উঁচা উঁচা ফাট আর করে ফেরাউন লোক লইছে বুঝছেন নি এখন বিপদ নাই নি সামনে দরিয়া হোকা সামনে দুইও সাইডে ফাট উঠবার উপায় করে দুশ্মন ফেরাউন করে দুশ্মন উপায় আছে নি বাসবার আল্লাহ কইন ইদরিব বিআসাকাল বাহর ও মুসা তোমার হাতের লাঠি দিয়া সমুদ্রত মারি মারো আমরা রাখলে কয় লাঠি থাকলে দুশ্মনের মাথাত বাড়ি মারতাম আছে না না আছে না আর মাথা কিন্তু আল্লাহ কইন মারো মারছেন বাড়ি আল্লাহর কথা মানছেন যেমনি মারছেন বাড়ি 12টা ফাঁকা রাস্তা বাসিয়ে উঠছে পারিয়া গেছে পারে নাই নি এখন ফেরাউনকে তার দলবল নিয়ে উঠে গেছে দরিয়া তো লম্বা রাস্তা আর তারা গুড়া সোয়ার হইয়া এখন দইমুখা তাই বাড়িয়ে লাঠি দিবে যান পানি ভাঙ্গে না আর মাঝামাঝি তাইছে আর আল্লাহ দইমুখার পানি ছুটাই দিছে মাঝানো আসছে জানানি এই ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালাম উদ্ধার হয়েছেন যে তারিখে আশুরা ফটো হইল ফটো হইছে 7টা না না 7টা না 8টা দাউদ আলাইহিস সালামের রাজত্ব গেছিল কি ফিরিয়া যেদিন পাইছেন তারিখ আছিল আশুরা সুলেমান আলাইহিস সালামের আংটির মাঝে মামলত আছিল আংটির কারণে মানুষ ও জীবজন্তু স্থলে জলে অকলতা তান্ডে বাসা মানত আংটি আড়াই নিলে বাসাই গেল কি যে সাই দিয়া ধাক্কা মারে ও ফিরাইলে আংটিটা ফিরিয়া যেদিন ভাইয়া রাজত্ব ফিরিয়া ভাইয়া তারিখটা আছিল আশুরা হ্যাঁ
আল্লাহ ঈসা নবীরে ইঞ্জিল কিতাব দিছিলা যে তারিখে দিছেন তারিখটা আছিল আশুরা। আইয়ুব নবী 18 বছর বেমার রয়েছেন, সারা শরীরের বুঝ পড়িয়া হাড্ডিত ফুক হয়ে গেছে। হ্যাঁ, বহুত কঠিন। তাই রাজা আসলা ফুয়াইন ফুড়িন রাজত্ব হলতা গেছে কি। হ্যাঁ, কিন্তু লোক যে বেঠিয়ে আসলা না বউয়ে এই নইলা রহিমা, হুকের নাম আরো দূরে রহিমার নাম আছে নি, স্বর্ণাক্ষরে লেখা আছে রহিমার গুম দরিয়া যদি কোনো বেঠিয়ে জামাইকে খুশ করিয়া জীবন কাটতে পারে রহিমার লোকে ব্যস্ত দেব। হ্যাঁ, এই 18 বছর বাদে ইয়াকুব নবী সুস্থ হইলা, বুঝলেনি, সুস্থ হইয়া বাসাই বিরিয়া পাইলা, তারিখটা আছিল 13। 14 নম্বর ইয়াকুব আলাইহিস সালামর খলিজার টুকরা ইউসুফ বাইয়াইনটা লইয়া গেলা ইবা মারিলটা কুয়াত ফলাইলা নানি, কানতে কানতে বাবান দই গেলা। হ্যাঁ, এর বাদে ও আড়াই ইউসুফ রে যেদিন পাইলা ই দিনটা আছিল আশুরা। হ্যাঁ, পৃথিবী আসমান জমিন সারা কুল কায়নাত আল্লাহ সৃষ্টি সমাপ্ত করতেন যে তারিখে, তারিখটা আছিল পৃথিবীর সর্বপ্রথম আসমান থেকে মেঘ হইছে যে তারিখে, তারিখটা আছিল আশুরা। নবীর উফাতর 50 বছর বাদে কারবালার ঘটনা ঘটছে। এজিদের 22,000 সৈন্য এক রেওয়ায়ত আনছেন ঐতিহাসিক বালাদুরির মতে, ইবনে সাহাদে তান তবকাত আনছেন এজিদের বাহিনী আছিল 22 হুকে দূরে, আর ইমাম হুসেন মাত্র 72 জন, মাত্র 72 জন। 22,000 বেশ না 72 বেশ? হ্যাঁ, এজিদ জিতিছে, কিন্তু জিতিলে কি হইব? আজ পর্যন্ত মানছে মুসলমান ও মুসলমান সবে এজিদরে গালি দেয়, ধিক্কার দেয় নানি। হ্যাঁ, আর ইমাম হুসেনকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। হ্যাঁ, কারবালার ঘটনাটাও ঘটিছে আশুরার তারিখে। আশুরার তারিখে করণীয় আমরা লাগি যেটা ওটা আমরা করলে হইব আল্লাহর জিকির, আর বর্জনীয় যেটা করি না যদি হইব আল্লাহর জিকির। করতাম যেটা এক বুজুর্গে তার কিতাবর সংক্ষেপে লেখছেন, কইছে জোর আলিমান, আশুরার তারিখে আলিমের লোকের সাক্ষাৎ করিও। এটা ও ফতেঘাটে পাওয়া যায় যে কোথায় কাজে মিল নাই, ওয়াজ করিয়ে মাইক ফাটাইলা, কথা আলিম নি, দিনদার আলিম। হ্যাঁ, বড় সাপ ওলা লেভেলের আরো যারা আছেন, যদি আর ভাই না মসজিদের ইমাম, যদি আর ভাই না আশুরার তারিখে 1 নম্বর হাম হইল কিটা আলিমের লোকে মাতলাম না। সোম আশুরার তারিখে রোজা 2টা রাখা, 9 এবং 10 অথবা 10-11 ওটা। হ্যাঁ, আশুরার তারিখে যে রোজা রাখবো দুজোহর আগুনের লাম তামার সাউন্ড না, দুজোহর আগুন তার শরীর লাগতো না। 3 নম্বর হইল সৎকা করা, তুমি কেন মান যার যতমান পারেন সৎকা করেন যান। ওয়াক্তাহিন চকুত সুরমা দিলে ই বছর আগামী আশুরা আবার আগ্রন্ত আর বেমার হইতো নাই। ওয়াসিয়া আলাল আয়াল সারা বছর। হ্যাঁ, আশুরার তারিখে যদি বউ বাচ্চার লিয়া পাল্লা খানি খায় সারা বছর আল্লাহ পাল্লা খাবাইবা, বহুত ইতিহাস আছে। আচ্ছা, ওয়াসাল্লি নফল নমাজ পড়া। হ্যাঁ, শেখ শিবলিয়ে সাইডে নফল নমাজ পড়লা, খার বাজার সোয়াদার খেয়াল করিয়া ঘুমাইছেন, রাইট স্বপ্নে তখন ইমাম হুসেন করো আইছেন, আইয়া কই ওর শেখ শিবলিও তো সব গেছে আমরা গেছে কইয়া যাইয়ার ইলা আমল দ্বারা করিয়া আমরা সব দিবা, আমি হুসেইনের আরে ব্যস্ত না হামাইয়া আমি হামাইতাম না। ভাল লাগলে বলেন যান। ওয়াক্ত আসিল আশুরার তারিখে কেউ যদি গোসল করে পানির শেষ ফুটার লগে তার সারা শরীরের গুণা জড়িয়া দেয়। কত হইল? 6, 7, 8টা হইলাম। রাসাল ইয়াতিম ইমসা, এতিমের মাথা তৈয়ে দেওয়া, আতর তলে যত গেছা চুল পড়বো ব্যস্ত অতটা কুটা আল্লাহ আপনারে দিবা। এতিম টুকাইয়া তুই যান, বালিক হইলে এতিম নাই, না বালিক থাকতে এতিম ফুয়াও ফুড়িও। আচ্ছা, ও কাল্লিম জুহুরা, আর নৌক কাটা বললে নৌক নাই আমার তুলা ছাটাছাটি করিলে তো হইল বেমার হইতো না। হ্যাঁ, আর 10 নম্বর হইল ওয়া সূরাত আল ইখলাসি আলফা তাকরা, কুল হুয়াল্লাহ সূরা আশুরার তারিখে 1000 বার পড়া। ফারমু তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।